নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, হঠাৎ করেই নরেন্দ্র মোদী তিনি একটু বেকায়দায় পড়লেন এবং তাকে যেমন সবসময় মানুষজন প্রণাম করতে যান তেমন একটা ঘটনা ঘটলো না, কিন্তু তিনি বোধহয় তাই ভেবেছিলেন। একদম রাষ্ট্রপতি ভবনে এই ধরনের ঘটনা ঘটলো এবং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যেটা, একদম রাষ্ট্রপতি যখন প্রাইজ দেবেন একজনকে, অবশ্যই রাষ্ট্রপতি নিজের হাতে যখন প্রাইজ দেন সেটা গর্বের একটা বিষয় এবং সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকেন। তো সেই রকমই একটি কার্যক্রম ছিল এবং সেখানেই দেশের প্রধানমন্ত্রীকে দেখা গেল সম্পূর্ণ একটা বেকায়দায় পড়তে, অদ্ভুত একটা সিচুয়েশনে পড়তে, এবং সেটাই কিন্তু বেশ খানিকটা এই মুহূর্তে নেট দুনিয়াতে ট্রোল করা হচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে। তার কারণ দেশের প্রধানমন্ত্রী একদম স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাকে যারা প্রণাম করতে আসে পা ছুঁয়ে তাদের হাত ধরে ফেলতে যান। এই ক্ষেত্রে দেখলেন যে যিনি আসলেন তাকে প্রণাম করতেই তিনি আসলেন না, তিনি সার্বজনীনভাবে শুধুমাত্র নমস্কার করতে করতে বেরিয়ে গেলেন সামনে দিয়ে। আপনারা যে ভিডিওটা দেখছেন সেখানেই একদম সরাসরি ডক্টর অনিল কুমার রাস্তোগি, তাকে প্রাইজ দেওয়ার একটা অনুষ্ঠান ছিল এবং সেখানেই তিনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবেন, সেই ধরনের একটি অনুষ্ঠান ছিল। এবং সেখানেই অনিল কুমার রাস্তোগি যেটা করেন, সবার উদ্দেশ্যে নমস্কার করতে করতে তিনি যান এবং প্রধানমন্ত্রীর সামনে দিয়েও তিনি বেরিয়েই যান। কিন্তু যেটা দেখা যায় যে দেশের প্রধানমন্ত্রী একদম হাত ধরে ফেলতে যাচ্ছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, কিন্তু সেটা করা হয়নি বলেই এই ধরনের একটা থতমত অবস্থা, মিসম্যানেজমেন্ট এরকম বিষয় তৈরি হয়েছে এবং সেটাকে নিয়ে কটাক্ষ করছে কিন্তু এই মুহূর্তে বিরোধীরা এবং সাকেত গোখলে থেকে শুরু করে বিভিন্ন মানুষজন এটাকে নিয়ে কটাক্ষ করছেন। কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে জায়গাটা উঠে এসেছে সেটা কিন্তু অবশ্যই একদম সরাসরি বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে দেশে এতগুলো ইস্যু থাকতে বিরোধীরা কেন দেশের প্রধানমন্ত্রীকে এই বিষয়টা নিয়ে একদম সরাসরি প্রশ্ন করছেন। তার কারণ দেশে এতগুলো বিষয় বলতে সেটা বেরোজগারি হতে পারে, সেটা নিট পেপার লিক ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হতে পারে, সেটা একদম সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে G7 এর বৈঠকে পাশাপাশি প্রেস কনফারেন্স করলেন কিন্তু নৌসেনাদের মৃত্যু নিয়ে একটাও কথা বললেন না কেন নরেন্দ্র মোদী, সেটা হতে পারে। এই বিষয়গুলো নিয়ে তাকে কটাক্ষ করা উচিত, এই বিষয়গুলো নিয়ে তাকে প্রশ্ন করা যেতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাটা, কে তাকে প্রণাম করলেন, কে তাকে প্রণাম করতে পারলেন না, এইগুলো নিয়ে যদি বিরোধীরা প্রশ্ন করে, কটাক্ষ করে, তাহলে মূল বিষয়গুলো থেকে কোথাও কি গিয়ে একদম মানুষের নজর সরে যায় না। এই বিষয়টাই গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে। এবং গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম একটি ভিডিওতে যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিজের নামে একদম কয়েকশো কোটি টাকার সম্পত্তি করে ফেলেছে এবং সেটাকে নিয়ে তারা সাফাই দিচ্ছে যে হ্যাঁ, তা আমাদের নামে সম্পত্তি আছে, তাতে কার কি বলার আছে, আমরা তো নিজেদের সম্পত্তি বাড়াবোই। তো সেইটা সম্বন্ধে এখনো পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী কোনো বয়ান নেই, সেটাকে নিয়ে কটাক্ষ করা যেতে পারে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ আরো যে জায়গাটা বেরিয়ে আসছে, একদম ইন্ডিয়ান এক্সপ্রেসে যখন একদম এই পরিমাণ সম্পত্তির পরিমাণ বেরিয়ে আসছে, তখনই আরেকটা খবর আপনাদেরকে দিয়ে রাখি যে এসআইটি গঠিত হয়েছিল। এসআইটি সম্পূর্ণ বিষয়টাতে একদম তদন্ত করছিল রাম মন্দির থেকে যে চুরি হচ্ছে সেই ক্ষেত্রে, এবং সেখানেও কিন্তু তারা একদম সরাসরি বলছে কোথাও একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে যে রাম মন্দিরের তহবিল থেকে টাকা চুরি হয়েছে। সুতরাং কোথাও গিয়ে এই মুহূর্তে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সম্পূর্ণ বিষয়টা নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে পবন খেরা তিনি একটি বৈঠক করেছেন। এই মোহন যাদব, তার বিপুল পরিমাণ সম্পত্তি এবং তার সঙ্গে অযোধ্যার রাম মন্দির, যেটাকে নিয়ে বিজেপি দশকের পর দশক পলিটিক্স করেছে, সেখানে একদম সরাসরি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে 2024 সালের জানুয়ারি মাসে। তো সেই রাম মন্দির এই মুহূর্তে কেন সুরক্ষিত নেই? হিন্দুদের যে ধর্মীয় স্থান, হিন্দুদের যে ধর্মীয় ভাবাবেগ, সেই জায়গাটা কি কোথাও গিয়ে এই মুহূর্তে একটু হলেও ধাক্কা খাচ্ছে না? সেখান থেকে রামলালার মানুষ গিয়ে রামলালার কাছে যেটুকু মানুষের সামর্থ্য আছে সেটুকু যে টাকা একদম সমর্পণ করেন, সেই টাকাটা যদি চুরি হয়ে যায়, মানুষের কি কোথাও গিয়ে একদম সরাসরি বিশ্বাসে ধাক্কা খাচ্ছে না? এই প্রশ্নগুলো তো উঠছে। এই প্রশ্নগুলো একদম রেখেছেন পবন খেরা। मित्र नहीं, भूतपूर्व मित्र अशोक चौहान जी भूतपूर्व मित्र हुए, अभी थोड़े मित्र हैं हमारे। तो हमारे एक भूतपूर्व मित्र अशोक चौहान जी, आदर्श प्रकरण में उनकी सास के नाम पर एक फ्लैट का आरोप लगा, आप लोगों ने लगाया, इस्तीफा हुआ। मोहन यादव की सैकड़ों एकड़ जमीन
प्राइम टाइम पे तो सन्नाटा है ही। हमारे यहां एजेंसी के साथी भी बैठे हैं, 2-3 एजेंसीज के, बड़ी बड़ी एजेंसीज हैं तीनों। सन्नाटा, पूरा सन्नाटा। और आज तीनों एजेंसीज को मैं बाइट दूंगा इस पे, मैं देखता हूं चलाएंगे या नहीं चलाएंगे। प्राइम टाइम पे सन्नाटा, एजेंसीज में सन्नाटा, इस्तीफा भाड़ में गया, इस्तीफा नहीं होने वाला इस्तीफा। अरे आप क्यों डर रहे हैं इतना? ये जो रिपोर्ट छपी है, क्या बिना केंद्र सरकार के किसी बड़े आला मंत्री की अनुमति के बिना छपी होगी? फिर भी डर रहे हैं आप लोग? करिए तो डिबेट, आस्था से जुड़ा हुआ सवाल है। सैकड़ों एकड़ जमीन कोई बचा गया, आज भी वो मुख्यमंत्री है। और अरुणाचल प्रदेश का एक एग्जाम्पल और दूंगा बात खत्म करने से पहले। सुप्रीम कोर्ट ने मुख्यमंत्री पर संज्ञान लिया। मुख्यमंत्री पीडब्ल्यूडी मिनिस्टर भी है। प्राइम टाइम पे सन्नाटा, मुख्यमंत्री आज भी अपनी कुर्सी पर है। सुप्रीम कोर्ट के बाद अरुणाचल प्रदेश का मुख्यमंत्री आज भी कुर्सी पर है। इतनी भारी सैकड़ों एकड़ जमीन के घोटाले के सार्वजनिक होने के बाद मध्य प्रदेश का मुख्यमंत्री कुर्सी पर है। इन दोनों में कॉमन बात क्या है बताइए? संघम शरणम गच्छामि, ये सब आरएसएस से जुड़े हुए हैं। ये गैर पंजीकृत संगठन राष्ट्रीय स्वयंसेवक संघ अपने आप को पंजीकृत क्यों नहीं कराता? इसका जवाब वो सामने दिख रहा है आपको स्क्रीन पर। इसका जवाब रोज जो अयोध्या की चोरी डकैती की खबरें आपके सामने आ रही हैं, वो एक कोई चंपत हो रहे हैं चोरी चकारी करके, ये सारी आपके जो सामने आ रहा है, ये कारण है कि राष्ट्रीय स्वयंसेवक संघ अपने आप को रजिस्टर क्यों नहीं करना चाहता। ऑल अथॉरिटी, नो रिस्पॉन्सिबिलिटी, नो अकाउंटेबिलिटी। इस वजह से आरएसएस अपने आप को रजिस्टर नहीं कराता है। उसका जवाब मोहन यादव है, उसका जवाब अरुणाचल के सीएम है, उसका जवाब। আপনাদের মতামত এই যে প্রেক্ষিতটা তৈরি হলো যে নরেন্দ্র মোদী ভাবলেন তাকে প্রণাম করবেন, কিন্তু প্রণাম না করেই একজন চলে গেলেন, তার সামনে দিয়ে সচরাচর তো এরকম ঘটনা ঘটে না। এবং নরেন্দ্র মোদীর মুখের অবস্থাটাও সেই সময় দেখবার মতোই ছিল, যখন তিনি বুঝলেন যে তাকে আসলে প্রণাম করতে আসেননি সেই ভদ্রলোক। সেটাও গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। অন্যদিকে এই যে এতগুলো ইস্যু নিয়ে সরকার একটা ইস্যুতেও কথা বলছে না। আমরা দেখতে পেয়েছি যে শিক্ষামন্ত্রী তিনি ইস্তফা দেওয়ার বদলে প্রত্যেকটা চ্যানেলে বসে বসে ইন্টারভিউ দিচ্ছেন এবং তিনি ককরোচ জনতা পার্টি, যারা এই নিট পেপার লিক ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইছে, তাদের টেরোরিস্ট গ্রুপ বলে আখ্যায়িত করেছেন। রাহুল গান্ধীকে শিক্ষামন্ত্রী বলছেন যে তিনি যুব সমাজকে রীতিমতন উস্কাচ্ছেন, সেই কথাগুলো বলছেন। তখন কিন্তু এই ধরনের যে সামগ্রিক একদম মোহন যাদবের সম্পত্তির পরিমাণ বিশাল পরিমাণ ফুলে ফেপে উঠেছে গত 2 বছরে, সেটাকে নিয়ে কোনো ধরনের কোনো কথাবার্তা বিজেপির অন্তত কেউ বলছেন না। রাহুল গান্ধী কেন বিদেশ সফরে গেছেন সেটা নিয়ে অমিত মালভিয়া টুইট করেছেন, কিন্তু মোহন যাদবের যে সম্পত্তি এত পরিমাণে বেড়ে গিয়েছে এবং উজ্জয়নকে কেন্দ্র করে এত যে ডেভেলপমেন্ট হয়েছে, তার মূল কারণটা মোহন যাদবের সমস্ত পারিবারিক সম্পত্তিগুলো একদম সেই উজ্জয়নকে কেন্দ্র করে। তাই জন্যই উজ্জয়নের এত ডেভেলপমেন্ট, প্রাইম লোকেশন সেটাকে তৈরি করার একটা তাগিদ, সেইটা কিন্তু কোথাও উঠে আসেনি। আপনাদের সামনে রাখলাম পুরোটা। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে থাকুন। টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।